ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم নোয়াগ্রাম আহমদিয়া মাদ্রাসা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া, সম্মানিত হযরত উলামায়ে কেরাম,
মুরব্বিয়ানে আজম, যুবক ভাইসকল, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা বোনসকল, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কিছু মানুষ হলরে এই জান্নাতি বাগানও গুনাহ মাফ হওয়ার মজলিসও বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় আপনারা বয়ান শুনছেন, কোরআন এবং আহাদিসে নবুয়ত থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন উলামা হযরত হলে। এই যে কথাগুলো আমরা শুনছি আর সামনের দিকে যে কথাগুলো আমরা শুনব, প্রত্যেকটা কথারে যদি আমরা আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করি, আমরা এই কথাগুলারে যদি কাজে পরিণত করি, আমলে জিন্দেগির যদি ফিটিং করি, আমরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মখলুক সৃষ্টি করছেন, যত জীব জন্তু আল্লাহ বানাইছেন, সমস্ত মখলুকর ভিতরে আল্লাহ মানব জাতির আমরারে সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি বানাইছেন। জোরে হও সুবহানাল্লাহ। মানুষের মতো শ্রেষ্ঠ, মানুষের মতো সম্মানী, মানুষের মতো সুন্দর আল্লাহর জমিনও আল্লাহ মানুষের চাইতে আর কোনো মখলুকরে বানায় নাই। সুবহানাল্লাহ। সবচাইতে ইজ্জতি সম্মানী মানুষ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন, আমি আদম সন্তানরে সম্মানী বানাইছি। সুবহানাল্লাহ। আদম সন্তানরে আল্লাহ ইজ্জত দান করছেন। কেমন ইজ্জত? এই পৃথিবীর মধ্যে আদম সন্তানের চাইতে, অর্থাৎ মানুষের চাইতে ইজ্জত আর সম্মানওয়ালা কোনো প্রাণী হইতে পারে না। সুবহানাল্লাহ হইতে না? আল্লাহ মানুষ যখন বানাইলা, আদি পিতা হযরতে আদম, তো আল্লাহ ফেরেশতারা অর্ডার করলা, এ ফেরেশতারা তোমরা আমার আদমরে সেজদা করো, তাজিমি সম্মানার্থে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাগুলোরে কইলা, ফেরেশতারা তোমরা আমার আদমরে সেজদা করো, এই সেজদাটা তাজিমি সেজদা ছিল, সম্মানের সেজদা ছিল। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আল্লাহ রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফেরেশতা দিয়া সেজদা করায়া আল্লাহ রব্বুল আলামিন খোঁজা বুঝাইতে চাইলেও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তামাম পৃথিবীর মখলুকের ভিতরে তোমরা মানব জাতিরে সব চাইতে ইজ্জতি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। সবাই সেজদার মধ্যে পড়ে গেল ইল্লা ইবলিস। একজনে সেজদা করলো না, তার নাম কিটা? মাতন্যা কেন? তার নাম কিটা? ইবলিস। আল্লাহ জিকাইলা সেজদা করলে না কিটা লাগিয়া? হইল আনা খায়রুম মিনহু, আমি তো তার চাইতে ভালো। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি তো তার চাইতে ভালো। আমারে তুমি আগুন দি বানাইলে, তারে মাটি দি বানাইলে। ইদাক যুক্তিদার চিন্তা করতারি, আমি আগুনের সৃষ্টি হইয়া মাটির সৃষ্টির সামনে চেষ্টা করতাম। আগুনের খাম হইলে উফরিতে যাওয়া, আগুন সারলে কুম্বায় যায় ভাই, আগুন ধরলে উফরিতে যায় না, মাটি সারলে কুম্বায় যায়, নিচিতে যায়। উর্দু মুখিয়ে নিম্ন মুখিরে সামনে চেষ্টা করবো, এটা তো প্র্যাকটিসের ব্যাপার আছে। হোক নাউযুবিল্লাহ। এই যে আনা খায়রুম মিনহু, আমি ভালো, আমি শ্রেষ্ঠ, এই স্লোগানটা আইজও আমাদের সমাজের ভিতরে আসে না নাই? জোরে করে কও। আমি বেশি জানি, আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় মাস্টার, আমি বড় গোষ্ঠীওয়ালা, আমি দামি, আমি সম্মানের
এই স্লোগানটা দুনিয়ার কোনো ইমানদারের হতে পারে না। এই স্লোগান হলো একমাত্র ইবলিস শয়তানের, কথা ঠিক কিনা? তাই সমাজের ভিতরে যদি কেউ এইরকম ওর স্লোগান দেয় যে আমি দামি, আমি বেশি জানি, আমি বেশি সম্মানী, আমার জ্ঞান বেশি, আমার গোষ্ঠী বড়, আমি সম্পত্তিশালী বেশি, আমার মতো দামি কেউ নাই, আমরা বুঝিয়ে নিলাম এই স্লোগানটা একমাত্র কার? শয়তানের। এই স্লোগান শয়তানে দিয়া লাভ কিতা হইছে জানো? আল্লাহ যখন জিকাইলা কিতা লাগি চেষ্টা করলি না, তো জবাব দিল আনা খায়রুম মিনহু, আমি তো তার চাইতে ভালো। দ্বিতীয় কথা হইল আমারে বানাইছো আগুন দিয়া, তারে বানাইছো মাটি দিয়া। আমি আগুনের সৃষ্টি হইয়া মাটির সামনে সেজদা দিতাম, আমার প্র্যাকটিস করবে আমার আছে, আমার দ্বারা সম্ভব নাই। এই অহংকারীর কারণে আল্লাহর হুকুমটা কি সরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরাম আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকারীর কারণে সে অস্বীকার করলো এবং কাফেরদের দলভুক্ত হইয়া গেল। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বললেন যে তুই আমার জান্নাত থেকে বাইর হ, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুই নাস থেকে মরদুদ, জান্নাতের ভিতরে জায়গা নাই তোর, বাইর হ অন্তকিয়া। ও যুবক ভাইয়ান, মুরব্বী বাবারা, অহংকারী করবা না, বড়ত্বা দেখাইবা না, বেটাগিরি করবা না। আমি বেশি জানি এই অহংকার লইয়া যদি তুমি চলো, এই অহংকারে তোমার জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিব। আমি বেশি বড় গোষ্ঠীওয়ালা, এমন অহংকার নিয়ে সমাজের ভিতরে যদি চলো, এই অহংকারী তোমার জাহান্নাম পর্যন্ত পৌঁছাইব। আল্লাহর বান্দারা, আমি বেশি জ্ঞানী যদি অহংকারী দেখাও, আমার মতো ইলিমওয়ালা কেউ নাই এমন অহংকারী যদি দেখাও, আমার মতো শক্তিওয়ালা কেউ নাই অহংকারী যদি দেখাও, তাহলে তুমি জানা রাখিও এই অহংকারী তোমারে পতন করব, এই অহংকারী তোমারে শেষ পর্যন্ত জাহান্নাম পৌঁছাইয়া দিবে। কথা ঠিক কিনা? এই ইবলিস আল্লাহর কাছে বড় প্রিয় ছিল। এক একটা সাজদা দিছে 1000 বছর বাদে, এক সাজদার থেকে মাথা উঠাইতো সুবহানাল্লাহ, আর এক সাজদা দিত আর 1000 বছর কাটাইয়া দিত। আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে এত বড় প্রিয় ছিল, দাবি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তারে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার সরদার বানাইয়া দিছিল। সুবহানাল্লাহ। কিন্তু একটা অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বেজার হইয়া চিরস্থায়ী জাহান্নামী বলিয়া আল্লাহ ঘোষণা করে দিলা। এটার থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই ভাই? নকল হৌসাই আইদ আমরার সমাজে কত অহংকারী, আটিতে পর্যন্ত অহংকারী। অথচ আল্লাহ পাক বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনের মধ্যে তুমি তাই গুরুরি করিয়া বিচরণ করিও না, চলিও না, অহংকারী দেখাইয়া জমিনে চলিও না, বিনয়ের সহিত চলো, তাওয়াজু ইখতিয়ার করো যদি উচ্চ মোকামে পৌঁছিতে চাও। সুবহানাল্লাহ। শেখ রাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত একজন আল্লাহর বুজুর্গ, একদিন রাস্তা দিয়া যাইতরা মাগরিবের নামাজও, হঠাৎ এক কুত্তার সাথে মুখামুখি। ছোট্ট একটা রাস্তা, ওদিক থেকে একটা কুকুরা তাই নদিক থেকে যাইতরা। কুত্তারে কইলা ওবা রাস্তা তো ছোট আর তোর শরীর ভিজা, তুই তো যাইতে সময় লাগি যাইবে আমার শরীর, আর তোর শরীরটা কি যদি তা লাগে আমার কাপড় না পাক হয়ে যাইব, আমি মাগরিবের নামাজ পড়িতাম গিয়া, এক কাম কর তুই নালাত নামি যা, আমারে ফতখান দিলা। ও যুবক বায়ান, শেখ রাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কুত্তারে যখন কইলা পথ দিলা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুত্তার জবান খুলে দিলাইলা। কুত্তা ডাক দিয়া কইল রাফিঈ, একটা সওয়ালের জবাব যদি দেও আমি রাস্তার থাকি পানিত নামি যাইমু। বলে কিতা জবাব? বলে প্রশ্ন হইল এটা, তুমি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? এই সওয়ালের জবাব যদি তুমি দিলাও আমি নিজে নালাত নামি যাইমু,
তোমার রাস্তার মধ্যে পথ দিলাইমু, আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ চাইলে কুকুর দিয়ে কথা কইতে পারবানি না, পারতা নাই। আল্লাহ তাকত দিলাইলা, জবান খুলি দিলাইলা। কুত্তায় কইল, শেখ রাফি, আমার প্রশ্ন হইল তুমি দামি না আমি দামি? হযরত শেখ রাফি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলা, কুত্তা তো আমার চাইতে দামি হইতে পারে না, যেহেতু আমি আশরাফুল মখলুক, পৃথিবীর শ্রেষ্ঠ মখলুক, সুবহানাল্লাহ। তো আমি কুত্তারে কিলা কইব তুই না আমার চাইতে দামি? কিন্তু যদি আমি ঈমান নিয়ে মরতে না পারি, আমি যদি মুমিন হইয়া ঈমান নিয়ে যদি মরতে না পারি, তাহলে তো আল্লাহ কইছেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, জঙ্গলের চারপাই জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ইকানো আমি কিভাবে তারে হইব আমি তার চাইতে ভালো, যদি আমার ঈমান নসিব হয় না? তাই শেখ রাফি রাহমাতুল্লাহ আলাইহি কোন জবাব না দিয়া নিজেই বিনয় ইখতিয়ার হল্লা, তাওয়াজু ইখতিয়ার হল্লা, নালা বাইলা মিয়া কুত্তারে হদ দিয়া গেলা গিয়া। মাগরিবের নামাজ পড়িলাম, এশার নামাজ পড়িয়া যখন ঘুমাইলাম, স্বপ্নে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুলাকাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী যে ফরমায়, ও রাফি, তুমি একটা কুত্তার কাছে নিজরে বিনয়ী করার কারণে, তাওয়াজু ইখতিয়ার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হইয়া তোমার জন্য মারিফতের দরজা খুলে দিলাইছেন। জোরে করে কও সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এই জামানার বড় ওলি বানাইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। যুবক ভাইয়ান, অহংকারী করবা না, বড়ত্ব দেখাইও না, বেটাগিরি করিও না। তাওয়াজু আর বিনয় ইখতিয়ার করলে লাভ আছে না নাই? জোরে করে কও, আসেনি? ওটা লাগি সব সময় নিজরে ছোট বানাইয়া রাখিও, নিজরে ছোট বানাইয়া রাখিও, নিজরে নম্র রাখিও, নিজরে বিনয় করি রাখিও। আল্লাহ তোমার উচ্চ মোকাম পৌঁছাইয়া দিবা, যেটা মানুষের কল্পনার অতীত হইব। সুবহানাল্লাহ কও। আপনারা যে বলে সুবহানাল্লাহ কইন, বুঝা যার বহুত কষ্ট, অথচ একবার সুবহানাল্লাহ পড়িলে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামে এমন একটা ফলর গাছ লাগাইয়া দেন। নবী যে ফরমাইতরা, যেই ফলর গাছের ছায়া অত বড় হইব, একটা তেজি গুড়া দ্রুত বেগে 70 বছর যদি দৌড়ায়, ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ কও। ওখানে বইয়া যদি 100 বার সুবহানাল্লাহ কও, তো কতটা গাছ লাগাইয়া যারায়। আজ তো অনেক মানুষ আমরা বইতে চাই না, দুনিয়ার মাহফিল হইলে ঘন্টার পর ঘন্টা সময় দেই, কিন্তু যখন জান্নাতি বাগান অনুষ্ঠিত হয়, এই বাগানও আমরা সময় দিতে সময়ের অভাব হয়ে যায়। আল্লাহ তুমি আমরা প্রত্যেকের বুঝার তৌফিক দাও। জোরে করে হও আমিন। ও মুসলমান বাবারা, যুবক ভাইয়াই নকল, জমিনের মধ্যে অহংকারী করিয়া চলিও না। এই জমিনের মধ্যে তোমার জিন্দগি এমন ভাবে অতিবাহিত করো, নিজরে বিনয়ী করিয়া চলো, নিজরে নম্র বানাইয়া চলো, গুরুরি করিও না, অহংকারী করিও না, বড়ত্ব দেখাইও না। যদি এইভাবে চলতে পারো, আল্লাহ যদি চায় নিজ দরজাটাকে উচ্চ দরজা উঠাইয়া দিবা। শুধু ইকানো শেষ নাই, কিয়ামতের ময়দানও আল্লাহ তোমারে উচ্চ মুকাম দান করবা। কও সুবহানাল্লাহ। আর যদি এই অহংকার নামর বেমার যদি থাকে, তে বড়ত্বা কিয়া আল্লাহ ছোট বানাইয়া দিবা, উচ্চতা কি তোমারে নিচু দরজাত পৌঁছাইয়া দিবা। কথা ঠিক কিনা? যেমন আল্লাহ মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার সর্দারির থেকে আজাদিল দেলামাইয়া জাহান্নামের কিট বানাই দিয়েছেন। কথা ঠিক কিনা বাবাজিরা? যুবক ভাইয়াই নকল, মুরব্বী বাবারা, অন্যরে ছোট বানাইবার কৌশল অবলম্বন করিও না। আজকে সমাজের ভিতরে অনেক মানুষ আছে, নিজরে বড় দাবি করতে গিয়ে অন্যরে ছোট বানাইতে চায়। আছে না নাই বোকা? হ্যাঁ, নিজের জ্ঞান, নিজের পণ্ডিতি, নিজের বড়ত্বা, নিজের দৌলত, নিজের অহংকারী, নিজের সম্পদ, নিজের গোষ্ঠী দেখায়, আর অন্যর সমালোচনা এমন ভাবে করে হেরে ছোট বানাইয়া চায় সে নিজে বড় হইতো। আছে না নাই? অন্যরে ছোট বানাইবার কৌশল অবলম্বন করা গুনায় কবিরা। তুমি তাহাজ্জুদ পড়লে কিতা হইব, তুমি ইশরাকার চাষ পড়লে কিতা হইব। একজন মুসলমান মুমিনকে যদি ছোট বানাইবার কৌশল করো, তাহলে তুমি গুনায় কবিরা করতেছো। নিজরে বড় মন করা গুনায় কবিরা। এমন গুনার মধ্যে মুবতলা আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে না নাই বাবাজি? রাখো। ও যুবক ভাইয়াই, মুরব্বী বাবারা, বলতেছিলাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে
আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মখলুকের ভিতরে সব চাইতে দামি বানাইয়া দিছুন, শ্রেষ্ঠ বানাইয়া দিছুন, সম্মানী বানাইয়া দিছুন। শুধু সম্মানী বানাইছুন তা না, মানুষের মতো সুন্দর প্রাণী আল্লাহ এই জমিনও আর কোন মখলুকের বানায় নাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, মানব জাতিরে পৃথিবীর সব মখলুকের ভিতরে সব চাইতে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। হইতাই না সুবহানাল্লাহ? আপনারা যদি কিছু লড়ই তাই বুধভাই আমার লগে আছে। মানুষরে আল্লাহ শুধু ইজ্জতি সম্মানী বানাইছেন না লগে সুন্দরও বানাইছেন? কথা কইবা, এটা বানাইছেন সুন্দর বানাইছেন। কেমন সুন্দর মানুষ, এই সুন্দরতা নিয়া ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা। খলিফা আবু জাফর মনসুরের জামানাত তান দরবারের বিশ্বস্ত যারা খাস মানুষ যারা, এরার মধ্যে তাকি একজন নাম হইল ঈসা ইবনে মুসা হাশিমি। যুবক ভাই নকল ঈসা ইবনে মুসা হাশিমি একদিন তান বিবিরে লয়াম উঠানোর মধ্যে বইছেন, গপসপ কতরা, পৃথিবীর সুন্দরতা নিয়ে আলোচনা কতরা। বিবিরে কতরা, দেখো কত সুন্দর চাঁদ, কত সুন্দর সূর্য, কত সুন্দর নক্ষত্র। পৃথিবীর সুন্দরতা নিয়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে বিবিরে উঠিয়া কই দিলা আনতা তালিকু সালিসান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কমর। ও বিবি, আমি তোমারে 3 তালাক দিলাম, এই চন্দ্র থেকে যদি সুন্দর হইতে পারো না। আল্লাহু আকবার, জোরে করে কও। এই কথা ঘোষণা করার সাথে সাথে বিবিয়ে দেখলা আমি তো তালাক হয়ে গেছি, আমার এখানে তো আর বসা যায় না। স্বামীর দ্বারা আর বসা যাইব? কারণ সানটা কি আমি বেটি সুন্দর হইব কিলাবা, তেবার আমার আর বিয়ার হইছে নি, আমি তো তালাক হয়ে গেছি। ও যুবক ভাই, আল্লাহর বন্দি, পর্দার আড়াল হই গেলাম। ঈসা ইবনে মুসা হাশিমি চিন্তার মধ্যে পড়ে গেল, কিতা করলাম রে আমি তো আমার বউরে কই দিলাম সানটাকে সুন্দর না, 3 তালাক দিলাম। আমার বিবি তো চন্দ্র থেকে সুন্দর হতে পারে না, আমার বিবি তো তালাক হয়ে গেছে। এখন তো সে পর্দার আড়ালে চলে গেল, কিতা করা যায়? সারা রাত তার ঘুম নাই, খালি টেনশন। ঘটনা তো ঘটে গেছে, এখন টেনশন হই বলালে। ও যুবক ভাইয়ান, ফজরের নামাজ পড়িয়াম বাদশাহ আবু জাফর মনসুরের খেদমতের মধ্যে গেলা, গিয়া কইলা, ও বাদশাহ জাফরা, আমিরুল মুমিন, গতকালকে গত রাত আমি আমার বিবিরে তালাক দিলাইছি। কিলা তালাক দিছো বলে আমি আমার বিবিরে কইছি, আমি তোমারে 3 তালাক দিলাম, ওই চন্দ্র থেকে যদি সুন্দর হইতে পারো না। দেখো কাছেন আমার বিবি তালাক হয়ে গেছিল। খলিফা আবু জাফর মনসুরে মুফতিয়ানে কেরাম হলরে ডাকিলা, কারণ ফতোয়া দিবার মালিক তো মুফতি হল না। টান টানতে ডাকিয়া হইলা, মুফতি সাহেব হল, দেখো কাসাইন ই বেটার বিবি তালাক হয়ে গেছিল। সামান্য জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফতিয়ানে কেরাম হলরে ডাকিয়া হইলা, দেখো সাইনবা আমার ই শখসর বউ তালাক হয়ে গেছে। তাইন কইলা, জি হয়, সান্তা কিন্তু এক বেটি সুন্দর হইতো না, গতিকে ঈসা ইবনে মুসা হাশিমির বউ তালাক হয়ে গেছে। যখনই মাসলা তারা দিলাইলা, ঈসা ইবনে মুসা হাশিমির তো টেনশন, কারণ তালাক তো হয়ে গেছে, উপায় নাই। হঠাৎ দেখা গেল মজলিসের এক কোনার মাঝে ছোট মোটো এক মেসাও
দেখা তো হলো বড় বুজুর্গ নাই, লেবাসও অত ডাট নাই, এক সাধারণ হিসাবে তাই না কোনো কথা কইতরা না নামাতি বই রইছই। কিন্তু সাধারণ হিসেবে বই রইছেন কুটুকুটি বেটা। এই যে আলেমে দিন, উনি হলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদ, খুনার মাঝে বই রইছেন। খলিফা আবু জায়ফর মনসুরে কইলাম, তারা তো ফতোয়া দিলাম, আপনি কিচ্ছু কইলা না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদে কইলা, আমি কইতাম নি বলে খোকা, বলে আমি কইয়ার ঈসা ইবনে মুসা হাশিমির বিবি তালাক হয় নাই। সুবহানাল্লাহ। কিছু আলিম হলে কইলা কিতা হয় বেটা, কিছু কইলা হইতে পারে রে, বেটা তো ইমামে আজম আবু হানিফার শাগরিদ। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা খে ও ব্যক্তি যাই দীর্ঘ 30 বছর পর্যন্ত এশার উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারাম, ইমামে আজম আবু হানিফা কেমন জ্ঞানী মানুষ। ইমামে আজম আবু হানিফার সম্পর্কে যদি বয়ান করতে তখন উলামায়ে কেরাম বহুদিন পর্যন্ত বয়ান করতে পারবা। এত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আবু হানিফারে আল্লাহ দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন হিকমত দান করলাম। একটা ঘটনা শুনাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদ নাম হলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির একবার বিবির লগে আপনার ঝগড়া লাগি গেল। আল্লাহর বান্দারা, বিবির লগে ঝগড়া লাগার পরে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বিবিরে কই দিলা, ফজরের আজানের আগে আগে যদি তুমি কথা কও না, তোমারে আমি 3 তালাক দিলাম। বেটি এখন একবারে মুখ অফ করে তুই দিছে, কইছে আর মাতিতাম না মেসাবর লগে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তো আরো বড় বিপদে পড়লা। বিপদে পড়ছেন না পড়ছেন না? এখন ফজরের আজানের আগে আগে যদি বেটিয়ে মাতে না, তো বেটি তালাক হয়ে যাব। এখন কিতা করা যায়? ও যুবক ভাইয়ান, টেনশন হয়ে গেলাম। অত বড় আলিমে দিন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, সাধারণ কোনো আলিম নাই। কিন্তু টেনশন হয়ে গেল, এখন আর ঘুমে ধরেন না। খানিও মুখে দিদার না কিতা হয়ে দিলাম বউরে। রাইত তো বাড়তে আছে, টেনশনও বাড়তে আছে। এক পর্যায়ে কোনো মাসলা খুঁজাইয়া না পাইয়া মনে মনে একটা সিদ্ধান্ত নিলা, আমার শাগরিদ ইমাম আজম আবু হানিফারে গেছি গিয়া দেখিছেন কোন রাস্তা পাওয়া যায় কিনা। রাইত রওনা দিছেন, দরজার সামনে গিয়ে ডাক দিছেন, নোমান বিন সাবিত, খানো তুমি? হুজুর কিতা হইল? আপনি কে লাগিয়ে অত রাইত? বলে খামে গু গোটাই দিছি রে বা। বলে কিতা করছেন হুজুর? বলে আমি তো ওলা আমার বিবিরে কই দিছি ফজরের আজানের আগে যদি মাথো নাতে আমি তোমারে 3 তালাক দিলাম। এখন বেটি যে হলের মুখ বন করছে, আমি বুধবাই আর গিয়ে আর মাতিত নাই ফজরের আগে। আর যদি মাথে না তে তো তালাক হয়ে যাব। খাইলে সারা দুনিয়ার মানুষে জানবা ইমাম মুহাম্মাদে তান বউ তালাক দিলেছে। এখন কিতা করা? কোনো রাস্তা কোনো কিছু আসেনি তোমার গেছে? ওটা লাগিয়ে আইসি রে বা। উস্তাদ গেছেন, ছাত্রর গেছে, তোমার গেছে কোনো রাস্তা আসেনি। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি হযরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রে কইলা, ওবা কোন রাস্তা আসেনি যদি তাকে তুমি আমারে বাতাও। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কথা শুনিয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা, হুজুর টেনশন লর কোনো কারণ নাই, আপনি বাড়ির যাবকা গিয়া আমি একটা রাস্তা বাহির করমু, আমি একটা মাসলা বাহির করি, একটা উপায় বাহির করে লইয়া আপনার বাড়িতে আমি আইমু। ও যুবক ভাই, আই নকল আমি আপনারে কই আর বাড়ির জানি ঘুমাই, বিবির দিকে আপনি তাকাইবা না, কোনো কথাও কইবা না। এবার ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে চলে গেলা। বাড়ির মধ্যে গিয়ে আরো চিন্তা করলা, আমি নোমান বিন সাবিতর গেছে গেলাম, ই বেটাও কইতরা আমি বিবির লগে বুঝাই আর মাতিতাম না, ই বেটির বাইর চাইতাম না, খাতা উড়িয়া খালি ঘুমাইতাম। কিন্তু রাইত তো খালি গনার, ফজর খালি আগুয়ার। ও যুবক ভাই,
টেনশনে ঘুমে ধরেননি, খাতা উড়িয়া যদিও হতিছেন কিন্তু ঘুম নাই, কারণ ফজর খালি আগুয়াইতে আছে। কিন্তু এবার আমার ছাত্র বেটায় কইছে, হুজুর চিন্তা করবা না, একটা উপায় বার করবো। আমি কিন্তু কিলা রাত খানে খাটাই, আর আমি বুধ ভাইয়ারি বেটা তো বুঝের না, খালে রাত তো খালি যার আর ফজর খালি আগুয়ার। আল্লাহর বন্দার টেনশনের ঘুমে ধরে না, মুখ ঘুরিয়া যদিও হতিছেন শুধু টেনশন আর টেনশন। হঠাৎ করে মসজিদের মধ্যে আজান হয়ে গেল। আজান হওয়ার সাথে সাথে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির বিবি আপনার কাপড় চোপড় গাইড বান্ধা শুরু করলা। বেগর মধ্যে পড়িয়া স্বামীরে ডাক দিয়া কইলা, ও মৌলানা সাহেব, আমি তো তালাক হয়ে গেছি, আমি তো যাই আর গিয়া তোমার গরু আর থাকতাম না। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি চিন্তা পড়ি গেলাম। আমার ছাত্র কইলা, তাই নাই তাই নো আইলা না, এখন তো বেটি তালাক হয়ে গেল, বেটি নিজে নিজে পারো যার গিয়া কিতা করা যায়। আল্লাহর বান্দারা, বেটি সব গাছ বুঝকাল, তখন দরজা খুলিলা। দরজা খুলিয়া তাকাইয়া দেখো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দরজার মধ্যে উপস্থিত, দরজার সামনে খাড়া। জিকাইলা, আল্লাহর বন্দি তুমি খানো যাও? বলে, তোমার হুজুরের লগে দরবার লাগিয়েছে, তোমার হুজুরে কইছন ফজরের আজানের আগে আগে যদি মাতি না তাহলে তাইলে আবার 3 তালাক দিলাইছন। এখন তো ফজরের আজান হয়ে গেছে, আমি যাই আর গিয়া, আমি তো তালাক হয়ে গেছি, আমি আর এই বেটার ঘরে থাকতে পারতাম না, এই জন্য আমি রওনা করে দিছি। আল্লাহর বান্দারা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কইলা, আল্লাহর বান্দি, তুমি যে 12 গেলায় রওনা দিলাইলাই, টাইম দেশলাইনি, কটা বাজছে, ফজরের টাইম হইছে নি? বলে, ফজরের টাইম আবার ঘড়ি দেখা লাগেনি, ডেইলি তো আজান হয়, মসজিদে জেলাওয়ালা আজান হইছে, কিন্তু আবার টাইম দেখা লাগেনি। আবার টাইম দেখো, আল্লাহর বন্দি আবার টাইম দেখো, এখনো পর্যন্ত ফজরের টাইম হয় না, এই ধরিলা 1 ঘন্টা এখনো বাকি আছে, হয়তো আধা ঘন্টা বাকি আছে, এখনো ফজরের আজানের টাইম হয় নাই। কি রে বাপ, তোরা আগে তো আজান দিলা, ডেইলি জেলা আজান দিল, মসজিদ আজান হইছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমান, ও আল্লাহর বান্দি, এটা মসজিদের ফজরের আজান না, এই আজান দিছি তোমাদের বিয়া খাইবার আজান। সুবহানাল্লাহ। ফজরের আজানের আগে আজান হয়ে গেছে, বেটি মনে করছে আজান হয়ে গেছে, মনে করিয়া বেটার লগে মাতি লাইছে, এখন আর সমস্যা রয়েছে নি পঞ্চায়েত। সুবহানাল্লাহ জুড়ে করে হইতাই রানি। ও এর নাম হইল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ কত হেকমত দান করলা, কত হেকমতর ঘটনা কিতাবের মধ্যে লেখা আছে, ইতা হইলে এক রাইত বয়ান করে শেষ করা যাইত না। ও যুবক বয়ান, ও ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ খলিফা আবু জাফর মনসুরের সবার এক কোণার মধ্যে বই রইছেন, খেওয়ার মাতাইলা না, কোনো আলিমে জিকাইলা না, কোনো মুফতি জিকাইলা না, মন হল্লা মুল্লা বেটায় কিতা জানে, কিন্তু কুটি বুটি বেটা হুরুর বেটা বই রইছে। আল্লাহর বান্দারা, কিন্তু বাদশাহ মনসুরে কইলা, সবে মাতিলা, তুমি কিচ্ছু মাতিলাই না। বলে, আমি মাতিতাম নি? বলে, মাতো। বলে, আমি কয়ার ওই ঈসা ইবনে মুসার বিবি তালাক হইছে না, কিলা হইল না? বলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 4 জিনিসের কসম খাইয়া আল্লাহ ফরমাইতরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিসের কসম খাইতরা। সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়াত্তিন আঞ্জির ফলর গাছের কসম, ওয়াজ-যাইতুন জৈতুন ফলর গাছের কসম। এই 2টা গাছ, এই 2টা ফলর গাছ বড় দামি। ও মুসলমান বাবারা, ভারতবর্ষের মধ্যে হয় না, পাকিস্তানের মধ্যে হয় না, আমেরিকার মধ্যে হয় না, লন্ডনের মধ্যে হয় না, এই 2টা ফল বড় দামি। আরব দেশের মুলকে শামের মধ্যে এই 2টা ফল বেশিরভাগ হয়। আম্বিয়ায়ে কেরামগুলোর বেশিরভাগ আগমন ঘটছে ওই মুলকে শামের মধ্যে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মুকিম আসলা ওই মুলকে শামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকে ইশারা করিয়া ফরমান, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন। আঞ্জির ফলের গাছের কসম, জৈতুন ফলের গাছের কসম। জোরে খাও সুবহানাল্লাহ।
তিন নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াতুর সিনিন, তুর পাহাড়ের কসম, তুরে সাইনা একটা পাহাড়ের নাম আমরা শুনছি না, এই পাহাড়টাও আল্লাহর কাছে বড় দামি, বড় সম্মানী। ও মুসলমান, 4 নম্বরে আল্লাহ কসম খাইতরা ওয়াহাজাল বালাদিল আমিন, আমিন ওয়ালা শহরের কসম, মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুআজ্জামার কসম। ও আল্লাহর বান্দারা, যেই শহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার জন্ম গোটাইয়া দিছেন, সুবহানাল্লাহ। যেই শহরের মধ্যে তাম কিতাব অখলোর ভিতরে শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ নাজিল করছেন, সুবহানাল্লাহ। জোরে কইতেন সুবহানাল্লাহ। এই 4 জিনিসের কসম খাই আল্লাহ ফরমাইতরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির পৃথিবীর সব মখলুকের ভিতরে সবচাইতে সুন্দর করে বানাইছি। জোরে হও সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ বলেন, ও খলিফা আবু জাফর মনসুর, ও আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 4টা জিনিসের কসম খাইয়া কইতেন, আল্লাহ মানুষ সব মখলুকের ভিতরে মানুষকে সুন্দর বানাইছেন। সূর্য আল্লাহর মখলুক, তারাও আল্লাহর মখলুক, জমিনও আল্লাহর মখলুক, গরু ছাগল মহিষ ইত্যাদি যা কিছু আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আল্লাহর মখলুক, নিনা মখলুক নাই। তাম পৃথিবীর মখলুকের ভিতরে যদি মানুষ সুন্দর হয়, তাহলে দেখা গেল চন্দ্রর চাইতে মানুষ সুন্দর। এই জন্য ঈসা ইবনে মুসা হাশিমির বিবি তালাক হয় নাই। জোরে কও সুবহানাল্লাহ, আর জোরে করে কও সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ান, এই পৃথিবীর সব মখলুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সবচাইতে সুন্দর করে বানাইছেন, সব মখলুকের ভিতরে সবচাইতে সম্মানী করে বানাইছেন, সব মখলুকের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইছেন তোমারে আমারে। জুড়ে কও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, কেমন দামি বানাইছেন, কেমন সম্মানী বানাইছেন, কেমন শ্রেষ্ঠ বানাইছেন জানুনি? আমরা যখন পাখি দেখি আমরার কাছে বড় সুন্দর লাগে, লাগেনি না লাগে না? আমরা যখন চন্দ্র সূর্য দেখি আমরার কাছে সুন্দর লাগে, আমরা যখন হরিণ দেখি আমরার কাছে সুন্দর লাগে। আমরা মন করি হরিণ সুন্দর, হরিণের দিকে তাকাই আর কই হরিণ তুমি তো বড় সুন্দর, দেখতেও সুন্দর লাগে। কিন্তু হরিণ ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা তুমি আমাকে সুন্দর বলতেছো, আমার সুন্দরের কথা আল্লাহর কোরআনও নাই। পৃথিবীর মধ্যে সব চাইতে তুমি মন্দা সুন্দর, তোমার সুন্দরের কথা আল্লাহর কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। যুবক ভাই, নকল মানুষের মধ্যে আল্লাহ দেখো চাই মুখরে যে সুন্দর করে বানাইছে, পৃথিবীর আর কোনো প্রাণীর এমন সুন্দর মুখ নাই, এমন সুন্দর দাড়ি নাই, এমন সুন্দর আপনার বুড়ি নাই, এমন সুন্দর চোখ নাই, এমন সুন্দর আপনার নাক নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বডি, মানুষের টাকচারটা যেভাবে বানায় দিছে, পৃথিবীর মধ্যে এমন সুন্দর আর কোনো প্রাণী আসেনি কৌসায়? না না, আর কোনো প্রাণী নাই। এখন প্রশ্ন হইল, আল্লাহ রাব্বুল আলামিন তামাম মখলুকের ভিতরে তোমারে আমারে কেন শ্রেষ্ঠ বানাইলা, কেন আশরাফুল মখলুক বানাইলা, কেন ইজ্জতি বানাইলা, এবং কেন সব চাইতে সুন্দর বানাইলা? তারও একটা কারণ আছে না নাই? আছে না নাই? ও যুবক ভাই নকল, আল্লাহ রাব্বুল আলামিন তামাম মখলুকের ভিতরে তোমারে আমারে সব চাইতে শ্রেষ্ঠ সম্মানী, শ্রেষ্ঠ এবং সম্মানী, শ্রেষ্ঠ এক জিনিস, সম্মানী আর এক জিনিস, এবং সুন্দর আর এক জিনিস, এই 3টা জিনিস তোমারে আমারে দান করলা, মানব জাতিরে দান করলা। তার কারণ কি? তার তো নিশ্চয় একটা কারণ আছে। তার কারণ হলো, বান্দা দুনিয়ার সব মখলুকরে তোমাদের জন্য বানাইছি, আর তোমাদেরকে বানাইছি কেবলমাত্র আমি মালিক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি কেবলমাত্র আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য, অন্য কোনো কারণ নাই। ও মুসলমান, আল্লাহ মানুষরে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামির জন্য। এই জন্য তামাম মখলুক থেকে আল্লাহ মানুষরে সুন্দর করে বানাইছে, তামাম মখলুকের চাইতে মানুষরে শ্রেষ্ঠ বানাইছে, তামাম মখলুকের চাইতে মানুষরে সব চাইতে ইজ্জতি বানাইয়া দিছে। সুবহানাল্লাহ।
মুসলমান বাবারা আমার ভাই নকল, এই শ্রেষ্ঠত্ব নিয়া, এই মর্যাদা নিয়া, এই সম্মান নিয়া কবরের ভিতরে যদি যাও, আল্লাহ রব্বুল আলামিন তোমারে আমারে সম্মানী জান্নাত দান করবো, খাও সুবহানাল্লাহ। কিন্তু এই জমিনে তোমারে আমারে সুন্দর আর শ্রেষ্ঠত্ব দিয়ে যখন দিলা, তার ইবাদতর লাগিয়া এবার যদি তার গোলামি করো না, তার ইবাদত করো না, ওই মালিক আল্লাহর নাফরমানি করো, এই শ্রেষ্ঠত্ব থাকবে না, মর্যাদা থাকবে না, বরং এমন দরজায় তুমি পৌঁছিবা। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, তুমি ওইবা জঙ্গলের চারপাই জানোয়ারের চাইতে আরো বত্তর, খাও নাউজুবিল্লাহ। মুসলমান বাবারা, যদি আল্লাহর হুকুম মানো না, আল্লাহর গোলামি করো না, নবীর তরিকার মধ্যে চলো না, আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে তোমারে আমারে বানাইলো, আমরা যদি সেই কাজগুলা করি না, আমরা যদি সেই হুকুম রে মানি না,